প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ফুলকপি খেতে খেতে যখন একঘেয়েমি চলে আসবে তখন ফুলকপির এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন। রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই খেতে লাগবে জাস্ট অসাধারণ। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি দুটো ছোট সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। তবে আপনারা যতটা পরিমাণ মতন বানাবেন সেই পরিমাণ বুঝে ফুলকপির পরিমাণটা কম বেশি করে নেবেন। তো চলুন ফুলকপিগুলিকে এখন ভালো করে পরিষ্কার করে নিই। ফুলকপিটা এখন কেটে নেব। তো খুব বেশি বড় সাইজ করেও কাটবো না, ঠিক মিডিয়াম পিস করে এখানে কেটে নিয়েছি। তো সমস্ত ফুলকপিগুলি কাটা হয়ে গেছে। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি 1 গ্লাস পরিমাণ জল। এখন ফুলকপিগুলিকে হালকা একটু ভাপিয়ে নেব। তো সমস্ত ফুলকপিগুলি দিয়ে দিলাম, 5 মিনিট সময় নিয়ে একটু ভাপিয়ে নেব। আর ততক্ষণ এদিকে আজকের রেসিপির জন্য মশলাটা রেডি করে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজ টমেটো, আর তার সাথে দিয়ে দিলাম 1 ইঞ্চি আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণ কাজু বাদাম। তো পেস্টটা আমার রেডি হয়ে গেছে। আর এদিকে দেখুন ফুলকপিগুলিও 5 মিনিট সময় নিয়ে ভাপ তুলে নিয়েছি। এখন জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব। কড়াটা আবারও পরিষ্কার করে বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে জল ঝরিয়ে রাখা ফুলকপিগুলি দিয়ে দিচ্ছি। ফুলকপির মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ফুলকপিগুলিকে এখন লাল লাল করে ভেজে নেব। আজকের রেসিপিটি বানানোর আগে অবশ্যই করে ফুলকপিটি একটু ভাপিয়ে নেবেন, তাতে করে রেসিপিটি কিন্তু খুবই ভালো তৈরি হবে। আর প্রথমে যদি ভাপিয়ে না হয় রান্নাটিও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ফুলকপির মধ্যে অনেক রাসায়নিক সার প্রয়োগ করা হয়, তার কারণে আমরা কিন্তু অনেকটাই জীবাণুমুক্ত থাকতে পারবো। তো ফুলকপিগুলি এই পর্যায়ে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন তেলটা ঝরিয়ে তুলে রাখছি। আর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে বেশ কিছু গোটা গরম মশলা ফোড়ন হিসাবে ব্যবহার করেছি। তো এখানে রয়েছে 3টে ছোটো এলাচ, একটা দারচিনি স্টিক, আর তার সাথে নিয়ে নিয়েছি 3-4টে লবঙ্গ। তো ফোড়নটিকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসলে যে মশলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটাই দিয়ে দিলাম। মশলার পেস্টটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম এখানে ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন। 1 চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, আর পৌনে 1 চামচ এখানে ব্যবহার করব জিরে গুঁড়ো। তো সমস্ত গুঁড়ো মশলাগুলি এখন মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। তো মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি আগে থেকে 1/2 কাপ পরিমাণ টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটাই এখানে দিয়ে দিচ্ছি। তো আজকের রেসিপিতে দইয়ের পরিমাণটা একটু বেশি করে দেবেন, তাহলে আজকের রেসিপিটি কিন্তু খেতে খুবই টেস্টি তৈরি হবে। একদমই মুখরোচক টক মিষ্টি ঝাল স্বাদের তৈরি হয়। আর রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো এই পর্যায়ে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ, আর তার সাথে স্বাদটাকে ব্যালেন্সের জন্য 1 চামচ পরিমাণ চিনি। তো সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে একদম তেল ছেড়ে আসছে। তো এই পর্যায়ে দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে তেলটা ভেসে উঠেছে। এখন ভেজে রাখা ফুলকপিগুলি দিয়ে দিচ্ছি। তো রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, আর ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। বানানোর পদ্ধতিটাও কিন্তু খুবই সহজ, আর খেতেও লাগে জাস্ট অসাধারণ। ফুলকপিটা দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু জল। আপনারা চাইলে আজকের রেসিপিটি একদম শুকনো শুকনো মতনও তৈরি করে নিতে পারেন, তবে আমি একটু গ্রেভি করেই তৈরি করব, তার জন্য খুব সামান্য পরিমাণ জল এখানে দিয়ে দিলাম। তো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 5 মিনিট। তাতে করেই কিন্তু আজকের রেসিপিটি একদমই রেডি হয়ে যাবে। যেহেতু ফুলকপিটা প্রথমেই ভাপ তোলা ছিল তারপর ভাজা ছিল, তাই ফুলকপিটা সিদ্ধ হতে একদমই সময় লাগবে না। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিই, খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর গ্রেভিটা কিন্তু আমি এইরকমই রাখবো, এর থেকে আর কিন্তু কম করব না। তো রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলা। খুব ভালো করে মিশিয়ে নিলেই আজকের রেসিপি সার্ভ করার জন্য একদমই রেডি। এইভাবে যদি ফুলকপি বানিয়ে নেওয়া হয় বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তবে গ্রেভিটা আপনারা যেমন রাখতে পছন্দ করবেন সেই রকমই এই পর্যায়ে রেখে দেবেন। যদি শুকনো শুকনো বানিয়ে নিতে হয় সেক্ষেত্রে শুকনো করেও বানিয়ে নিতে পারেন, আর একটু গ্রেভি রেখে বানালে ঠিক এইভাবেই বানিয়ে নেবেন, তাতে করেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে বন্ধু ও পরিবারের সাথে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।